আকুনা মিনাল জাহিলিন বলতে যে বললাম, এইরকম অনেক মূর্খতা সুলভ মানুষ আপনার সঙ্গে অত্যতাপূর্ণ করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, খারাপ ভাষায় কথা বলবে, লাগামহীন কথা বলবে, যা আপনার মেজাজ গরম হয়ে যাবে। এই সময় আপনার কাজ কি হবে? তখন আপনার কাজ হলো একটা, কলু সালামা। আপনি ওখান থেকে ফিরে যান। কেউ যদি আপনাকে রাগিয়ে তোলার চেষ্টা করে তখন আপনি কি করবেন? ওখান থেকে স্থান ত্যাগ করবেন। কেউ যদি আপনাকে লাগামহীন খারাপ ভাষায় ব্যবহার করে আপনার জন্য, আপনি তখন কি বলবেন? তাকে থামিয়ে দিন, ভাই আপনার প্রতি সালাম। আপনার প্রতি কি? সালাম। এটা কিন্তু আমরা অনেক সময় করি। কেউ যদি আপনার কিছু বলে, ঠিক আছে ভাই সালাম বলি, কি বলি না? আপনাকে সালাম দিলাম ভাই, আপনাকে সালাম। আপনাকে হাজার সালাম আছে না নেই? একটা ভাষা আছে না? আপনাকে হাজার সালাম, একবার না 10 বার না, হাজার সালাম দিলাম, আপনি সরে যান তো। কারণ নিজেকে কন্ট্রোল করার জন্য তখন আপনি কি বলবেন? সালাম। আপনি নিজে সরে যাবেন, দূরে সরতে হবে, আপনার ওখান স্থান ত্যাগ করতে হবে। কারণ একজন তর্ক করতেছে আপনার সঙ্গে, আপনিও যদি তর্কতে জড়ান, তর্ক ছোট হবে না বড় হবে? ঝগড়া করতে চাচ্ছে, আপনিও যদি ঝগড়ায় জড়ান, ঝগড়া বড় হবে না ছোট হবে? বড় হবে। তখন আপনি যদি ইবাদুর রহমান হতে চান, আপনাকে সঙ্গে সঙ্গে এই কথাটা স্মরণ করতে হবে, আমি এর সাথে তর্ক করে ইবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না। এর সাথে ঝগড়া করে ইবাদুর রহমান হওয়া থেকে বঞ্চিত হতে পারি না। তখনই আপনাকে স্মরণ করতে হবে, আমি তো ইবাদুর রহমান হতে চাই, ও আমাকে একটা খারাপ ভাষা বলছে, আমি মুস্কি হেসে দিয়ে সরে গেলাম, তাকে সালাম দিয়ে চলে গেলাম, সে আরেকটা খারাপ ভাষা যেন আমার সামনে প্রয়োগ করতে না পারে, আমার কান দিয়ে যেন আরেকটা খারাপ ভাষা আমাকে শুনতে না হয়। এই জন্য অনেক সময় বোঝা যায়, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি কি হতে পারে বোঝা যায় না। কিন্তু দুইজন ঝগড়া করলে আমরা মানুষ সব শ্রোতা হয়ে একবারে ঘিরে ধরি, এরা ঝগড়া করে আমরা শুনি। ঝগড়াগুলো কি? বাবা মা তুলে গালিগালাজ, মা বোন তুলে গালিগালাজ, আমরা শুধু এরকম আসি না নাই? আসি না নাই? আরে ভাই, ওরা খারাপ ভাষা ইউজ করতেছে, আপনি কেন? আপনি ওখানে ঝগড়ার মাঝে কি শুনবেন? ওরা এখন ভালো কিছু বলবে না, ঝগড়া মানেই 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। আপনি ওখানে কি করতেছেন দাঁড়ায়? আর আমরা একটু ঝগড়া দেখলেই ঘর থেকে বাইরে হয়ে যায়, সেখানে বিশাল বড় বিচারপতি হয়ে যায়। এ এক কথা, ও এক কথা, ও এক কথা, মানে ঝগড়া করতেছে দুইজন, কিন্তু ব্যাখ্যা হইতেছে চতুর্দিকে। আছে না? ওই সময় নিজেকে কন্ট্রোল করুন। আপনি আজকের এই বয়ান থেকে জানবেন আপনি ইবাদুর রহমান। আপনি রহমানের বান্দা যদি হতে চান, কোনো ঝগড়ার নিকটবর্তীও আপনি যাবেন না। কারণ আপনি যে কি করলেন, অনেকগুলো খারাপ ভাষা আপনার কান দিয়ে শুনলেন। অনেকে ছেলে মেয়ে হাতে নিয়ে যায়, সন্তানকে শরীরে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, যায় কি যায় না? যায়, ঝগড়া শুনে। আর ওই ঝগড়ার মধ্যে কি সুন্দর কথা বলতেছে না? প্রতিটা কথায় কথায় সোয়াব আসমান থেকে সকিনা পড়তেছে। আপনি তাই শুনতে গেছেন? তাহলে যেখানে ঝগড়া বাঁধবে আমরা তার ধারে কাছে নিজেরাও ঝগড়া। কেউ ঝগড়া করতে চাইলে তাকে কি বলবো? সালাম। কি বলবো বলে? জোরে বলে, ভাই তোমাকে সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এমন একটা ঘটনা 2 সাহাবী মাঝে ঘটতেছে। এক সাহাবী আর এক সাহাবীর মাঝে, আল্লাহ মাফ করুন, এক সাহাবী বলতেছেন যে এমন একটা ঘটনা মদিনায় ঘটছে। তো একজন হলো সাহাবী আর একজন হলো বিধর্মী, দুইজনের মাঝে। এখন বিধর্মী তো খালি গালিগালাজ করতেছে, আর সাহাবী প্রত্যেকটা গালির প্রতি উত্তরে বলতেছে সালাম সালাম সালাম। এখন এই সালাম সালাম যদি বারে বারে করে, যে গালি দিতেছে সে কতক্ষণ গালি দিবে? তার গালির স্পিড কমে যাবে না? ব্রেক ধরবে না? এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেছেন। সাহাবীকে রাসূল ডাক দিলেন, শোনো এদিকে আসো। বলে কি, তোমরা যে এতক্ষণ ঝগড়া করলো কয়জনে? বলে 2 জনে। বলে 2 জনে না, আসমান থেকে ফেরেশতা আসছিল। সাহাবী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি?
ওই ব্যক্তি যখন গালি দেয় তুমি যখন সালাম বলো তখন সাথে সাথে ফেরেশতাও বলে যে ওই সালাম তার প্রতি না, এই সালাম তোমারই প্রতি আল্লাহ বর্ষিত করুন। তুমি তো যে ঝগড়া করে তার শান্তি চাচ্ছ, আল্লাহ পাল্টা শান্তি তোমার উপর বর্ষিত করতেছে। তাহলে আজকে থেকে কেউ ঝগড়া করতে চাইলে শব্দ হবে কি কি আর কিছু নাকি আপনি এটা বাপ মা তুলি গালি দিবেন না? আল্লাহ বলছেন ক্বালু সালামা। কেউ যদি ঝগড়া করতে চায় তোমরা উত্তর দিয়ে দাও তোমার প্রতি সালাম, আমি ঝগড়া করতে চাই না, আমি শান্তি চাই তোমার, আমি অশান্তি তোমার চাই না। যখন আপনি অন্যের জন্য শান্তি চাবেন আল্লাহ বলে ওই শান্তি আবার ফিরে তোমার কাছেই চলে আসবে। তাহলে ঝগড়ার বিপরীত শব্দ কি মনে থাকবে? এটা ইবাদুর রহমানের বান্দার গুণ থাকবে, সে কখনো ঝগড়াটে হবে না। কখনো কি হবে না? সব সময় বিনয়ের সাথে চলবে। কিসের সাথে চলবে? মনে থাকবে ইনশাআল্লাহ। 12টা গুণের মধ্যে কেবল একটা মাত্র গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।